আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি কোহিনুর আক্তার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ শুক্রবার জাতিসংঘ ও সাধারণ পরিষদের UNGA 80তম অধিবেশনে ভাষণ দেবেন। নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 9টায় অধিবেশন শুরু হবে আর তিনি দিনের 10ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রোহিঙ্গা সংকটের বিষয় ও তার বক্তব্যে স্থান পাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত 14 মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করেন। তিনি আরো বলেন, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের গৃহীত উদ্যোগ ভাষণের অন্যতম মূল বিষয় হবে। প্রেস সচিবের ভাষায় মূল বার্তাটি হবে আগামী বছরের 15ই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর। জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ মঞ্চে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও বৈশ্বিক সহযোগিতার আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।